এই অবস্থা সবার আশা বর্তমানে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের এভালেন্সি কার্ড একটা শেয়ার করব, যেটা দিয়ে হচ্ছে আপনারা অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে অনলাইনে যত ধরনের পেমেন্ট আছে প্রত্যেকটা পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা ভিসা কার্ড, যেটা হচ্ছে আপনারা অনলাইনে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করতে পারবেন। এরই সাথে এই কার্ডটা আপনারা কীভাবে ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন সম্পূর্ণ ফ্রিতে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো। এবং কি কার্ডটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে আপনারা ইউজ করবেন, A to Z প্রসেস দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখানটা সাবস্ক্রাইব বাটন লেখা আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, এখানটা একটা লাইক করে দেবেন আর এখানটা একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য ভিডিও বানানোর আগ্রহ মোটিভেশন করে, ঠিক আছে। তো তারপর আপনারা কী করবেন, এখানটা দেখতে পারবেন যে ডিসক্রিপশন বক্স আছে, তারপরে এখানটা ক্লিক করার পর এখানে আপনারা মোমো বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক আছে। এই লিঙ্কটা আপনাদের হচ্ছে অনেক সময় কাজ করে না, ঠিক আছে। তো এই লিঙ্কটা কাজ না করলে আপনারা আমাদের যে চ্যানেলটা আছে সেটা আপনারা কীভাবে পাবেন সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রামে আসার পর উপরে হচ্ছে সার্চ বাটনে ক্লিক করবেন, তারপর এখানটা দেখবেন AR ইনকাম বিডি, ঠিক আছে। AR ইনকাম বিডি দিয়ে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে আমাদের যে চ্যানেলটা আছে এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, আর হচ্ছে এটা আমাদের গ্রুপ, ঠিক আছে। আর হচ্ছে এটা আমাদের সেকেন্ড চ্যানেল। তো আপনাদের কাজ কী হচ্ছে আমাদের এই চ্যানেলে জয়েন করে নেওয়া। তো তার জন্য আপনারা জাস্ট চ্যানেলটার উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 11,000 মেম্বার, সরি এটা আমাদের গ্রুপটা। তো এইখান থেকে আপনারা AR ইনকাম বিডি দিয়ে সার্চ দিয়ে এইখান থেকে হচ্ছে আপনারা AR ইনকাম বিডি টপ দিয়ে সার্চ দেবেন, ঠিক আছে। AR ইনকাম বিডি বা টপ দিয়ে সার্চ দিলে চলে আসবে। দেখতে পাচ্ছেন 8,773টা যে মেম্বার আছে এটা হচ্ছে আমাদের চ্যানেল, আর হচ্ছে 11,242টা যে আছে এটা হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে। তো এই চ্যানেলের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার জয়েন বাটন লেখা থাকবে, জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো তারপর আজকের অফার লিঙ্ক যেটা আছে ওটা হচ্ছে আপনার পিন পোস্টে দেওয়া থাকবে। তো পিন পোস্টটা কি হচ্ছে, এই যে এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে পিন পোস্টে, আমি এখনও সাজাইনি, আমি জাস্ট এখন আপনাদের দেখাই দিতেছি। তো এইখান থেকে পিন পোস্টে আমাদের এরকম একটা পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি হচ্ছে অ্যাপস লিঙ্ক আপনাদের নিয়ে চলে যাবে। তো অ্যাপসটা আপনারা কী করবেন, ইনস্টল করে ওপেনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি ওপেনে ক্লিক করে দিতেছি। এইখানটা ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে সরাসরি আপনাদের এই কার্ডটা আপনারা হচ্ছে ফিজিক্যাল কার্ডটা অর্ডার করে আপনারা সরাসরি আপনাদের হাতে নিয়ে নিতে পারবেন। এমনকি এই কার্ড দিয়ে আপনারা হচ্ছে স্বপ্নতে পেমেন্ট, যে কোনো অনলাইনে পেমেন্ট, এবং কি আপনি ATM বুথ থেকে চাইলেও টাকা তুলতে পারবেন। সরাসরি হচ্ছে USDT থাকলে আপনি সরাসরি BDT টাকায় তুলতে পারবেন, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, এখানে লেখা আছে দেখেন সাইন আপ, সবার নিচে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড গেট ভেরিফাইড লেখা আছে। তো এখানটা আপনারা কী করবেন, নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বলছে হচ্ছে ট্রানজ্যাকশন USDC AVANT যে টোকেন আছে, তারপর USDT অর এ টোকেন, তারপর এখানে বলছে টু ইওর কার্ড, ঠিক আছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানটায় দেখতে পারবেন তারপর হচ্ছে বলছে সাইন আপ উইথ ফোন নাম্বার, তারপরে বলছে হচ্ছে সাইন ইন উইথ ইমেল, ঠিক আছে। তো আমি যেহেতু ইমেল দেওয়া করবো তো আমি ইমেলে ক্লিক করলাম, আপনারা চাইলে নাম্বার দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো এইখান থেকে তারপর আপনারা সার্চ দেবেন কি বাংলাদেশ, ঠিক আছে। তো এইখান থেকে এই যে লেখা আছে হচ্ছে আপনারা দেখতে পারবেন দেশ, ঠিক আছে। আপনারা ক্লিক করে এটা বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে, কন্টিনিউ। তো তারপর আপনাদের বলবে হচ্ছে এখান থেকে ইন্টার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, বলছে হচ্ছে ইমেল অ্যাড্রেস সাবমিট করার জন্য। তো আমি সরাসরি চলে আসলাম আমার ইমেলে আসার পর আমি ইমেলটা কপি করলাম। তো আমি ইমেলটা এখানটা দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম বা হচ্ছে কনফার্মে। তো তারপরে এইখানটা আপনার বলছে হচ্ছে আই এগ্রি ফলোয়িং। তো এইখানটা আপনারা কী করবেন, এই যে এগুলো টিক করবেন, ঠিক আছে। আই এগ্রি মানে হচ্ছে আমি এখান থেকে সম্মতি দিতেছি। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড চলে যাবে 28 সেকেন্ডের মধ্যে। তো এইখান থেকে ইনস্ট্যান্ট কোডটা চলে আসে, এই যে দেখতে পাচ্ছেন এভারলিঙ্কি কার্ডের যে কোডটা আসছে চলে আসছে। তো কপি করবেন, তারপর এখানটা এটাতে পেস্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমার ব্যাক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এইখানটা কী করবেন, মিনিমাইজ করবেন। তো আপনার সারারে দেখতে পাচ্ছেন। তো এখানটায় আমি কোডটা দিয়ে দিয়েছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এগ্রি দিয়ে দেবেন। তো এগ্রি দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে এগেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এগেন লোডিং নেবে। তো লোডিং নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করবেন, ঠিক আছে। লোডিং নিতেছে, তো আমরা অপেক্ষা করি। তো আপনার এখান থেকে ইমেলটা বলবে, যে ইমেলটা হচ্ছে আপনার আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে এসেছেন সেই ইমেলটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিতেছি। তো ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা কনফার্মেশন আসবে। এখান থেকে আপনারা কী করবেন,
কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর হবে কি এখানটা আপনারা দেখতে পারবেন সিলেক্ট করতে বলবে, তো এগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে হচ্ছে আবার এগেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে এখানটায় দেখতে পারবেন যে হচ্ছে বলবে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, ঠিক আছে। তো এখানটায় এরকম একটা অপশন নিয়ে চলে আসবে। তো তারপরে লোডিং নেওয়ার পর এখানটা আপনার বলবে হচ্ছে ইওর ওয়ালেট উইথ এ পিন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার পিন দিয়ে দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড, ঠিক আছে। মানে হচ্ছে আপনার এখান থেকে ওয়ালেটের পাসওয়ার্ড, তো আমি এখানে 2222 দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ড ওই একটাই দিয়ে দিলাম, ঠিক আছে, একই। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে লোডিং নিতেছে এগেন। তো এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ হচ্ছে এখান থেকে আপনার কার্ডটা ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। মানে কেওয়াইসি করা লাগবে এরপরে আপনাদের স্টেপে। তো এখানে দেখতে পারবেন লোডিং নেওয়া কমপ্লিট হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে আপনাদের সাকসেসফুলি লেখা চলে আসছে। তো এইখানটা আমরা এখানটা ক্লিক করলাম। তারপর এখানটা আপনার বলছে হচ্ছে ইওর অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস 1। তারপরে বলছে হচ্ছে সিটি, জিপ কোড এবং কি কান্ট্রিটা অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি হচ্ছে ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনারা এখানটায় অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, তারপর হচ্ছে সিটিটা, জিপ কোডটা দিয়ে দিতেছি। তো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দেওয়ার পর এখানটা হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসছে। এখানটা বলছে হচ্ছে অ্যাড পার্সোনাল ইনফরমেশন। তো এখানটা বলছে হচ্ছে যে এনআইডি কার্ডটা আপনি হচ্ছে এটা ভেরিফাই করবেন, সেই এনআইডি কার্ডের নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বলছে দেখেন লাস্ট নাম দিতে বলছে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ফোন নাম্বার একটা দিয়ে দিতে বলবে, ঠিক আছে। তো এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি এবং কি লাস্ট নাম দিয়ে দিচ্ছি এবং কি হচ্ছে জন্ম নিবন্ধন এবং কি ফোন নাম্বার। লাস্ট নাম বলতে আমি বুঝাই দিই, ফার্স্ট হচ্ছে আপনার নাম যদি এমডি আতিক হাসান থাকে এখানটা এমডি আতিক দিবেন, তারপরে হাসানটা এখানটায় দিবেন, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন আপনার দিয়ে দেবেন, তারপর এখানটা একটা ফোন নাম্বার দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি এগুলো পূরণ করে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। তো এখানটায় দিয়ে দেওয়ার পর এরকম একটা চলে আসছে। এখানটায় বলছে হচ্ছে কনফার্ম ইওর প্রোফাইল, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা এগুলা ইচ্ছা মতো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, আমার অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন বা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো এখানটা সিলেক্ট করতে পারেন। এখানটা বলছে হচ্ছে আপনি মানে কত পর্যন্ত ডলার লিমিট রাখতে চান। তো এখান থেকে আমি ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম। তো তারপর এখানটায় এটাতে ক্লিক করে এখান থেকে আপনার আদার্স দিয়ে দিতে পারেন বা হচ্ছে বিজনেস দিয়ে দিতে পারেন, রিজেক্ট ট্রানজেকশন, পার্সোনাল, শিপিং লেখা আছে। তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে সেভিংস। তো এখান থেকে আমি বিজনেস ট্রান্সফারই দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা ম্যাক্সে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। তারপর এখানটা বলছে পাসপোর্ট নাম্বার, ঠিক আছে। পাসপোর্ট নাম্বার বলতে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে, যদি পাসপোর্ট না থাকে। তো আমি দিয়ে দিতেছি। তো তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর, ঠিক আছে। তারপরে এগেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানটা দেখতে পারবেন লেখা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন। তো এইখানটা একটা ক্লিক করে দেবেন, তো এগ্রিতে ক্লিক করে দেবেন। তো এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার বলবে, তো ওইখানটা আপনার দেখাবে হচ্ছে আপনার যেই নাম দিয়েছেন, নাম্বার দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, জিপ কোড দিয়েছেন, ওগুলো দেখবেন। যদি ঠিকঠাক থাকে কন্টিনিউতে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো আমার পার্সোনাল সিকিউরিটির কারণে আমি ওগুলো দেখাইলাম না। তারপর এখানটা আপনার হচ্ছে আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দেবেন। তো আইডি কার্ডে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে বলছে যে এইভাবে হচ্ছে আইডি কার্ডটা ধরবেন, তারপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার ছবিটা তোলা হয়ে যাবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে এই জায়গায় ক্লিক করে আপলোডও করতে পারেন। তো আপলোড করে দিয়ে দিয়েছি আমি। ওই জায়গায় ক্লিক করলাম, দেখতে পারবেন ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ঠিক আছে। তো আমি এখানটায় ক্লিক করে দেখতে পারবেন যে লেখা হচ্ছে ওপেন গ্যালারি টেক এ নিউ ফটো, ঠিক আছে। আপনি যদি এখন ছবি তুলে চান সেক্ষেত্রে টেক এ নিউ ফটোতে ক্লিক করবেন, আর যদি আপনি চান যে গ্যালারিতে আপনার ছবি আসে সেক্ষেত্রে ওপেন গ্যালারিতে ক্লিক। তো তারপরে আপনাদের ফেসটা যাবে, ফেসটা যাতে আপনি ফেসটা ভেরিফাই করবেন। ফেসটা হচ্ছে আপনাদের ডান দিকে বাম দিকে করতে বলবে। তো ডান দিকে বাম দিকে করলে ফেসটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে এগুলো আই এগ্রি করে দেবেন সব। তো আই এগ্রি করে দেওয়ার পর আপনারা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনাদের লোডিং নেবে, আপনাদের কার্ডটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে অর্ডার এ। তো এইখানটা আপনারা দেখতে পারবেন যে বললে হবে অর্ডার এ ফিজিক্যাল কার্ড, ঠিক আছে। তো এইখানটা আপনারা ক্রসে ক্লিক করে এখান থেকে যদি আপনি কার্ডের উপর ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের কার্ডের এক্সপায়ার ডেট, সিভিসি নাম্বার, এ টু জেড এখান থেকে আপনি দেখতে পারবেন। এমনকি আপনি ফান্ড ডিপোজিট করবেন কীভাবে সেটাও দেখাই দেবো। এমনকি আপনি যদি চান যে হচ্ছে এই কার্ডটা দিয়ে হচ্ছে আপনারা ফিজিক্যাল কার্ড নেবেন। ফিজিক্যাল কার্ড বলতে কি বোঝায়, ফিজিক্যাল কার্ড বলতে আপনার কার্ডটা সরাসরি আপনি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে, হাতে পেয়ে যাবেন এবং কি কার্ডটা দিয়ে এ টু জেড কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি কার্ডটা ভিউ করতে চান, মানে কার্ডের সিবিসি নাম্বার, এক্সপায়ারি ডেট দেখতে চান সেক্ষেত্রে,
তো তার জন্য এখানে দেখতে পারবেন লেখা আছে শো কার্ড নাম্বার। তো এটার উপর ক্লিক করলে আপনি কার্ডের এ টু জেড দেখাতে পারবেন, এবং কি হচ্ছে আপনি যদি চান যে কার্ডটা সরাসরি আপনার হাতে নিতে চাইতেছেন সেক্ষেত্রে ফ্রিতে নিতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য এখানটায় কী করবেন, এখানে দেখতে পারবেন অর্ডার এ ফিজিক্যাল কার্ড আছে, এখানটা একটা ক্লিক করবেন। তো এখানটা একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার হচ্ছে সাপোজ হচ্ছে আপনার বাসা রংপুর বা হচ্ছে আপনার ঢাকা, ঠিক আছে। তো এখান থেকে ঢাকা সিলেক্ট করবেন। ঢাকা সিলেক্ট করার পর হচ্ছে আপনারা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে এইখানটায় যেগুলো আসবে, ঠিক আছে, এইখানটায় যেগুলো আসে ওগুলো আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর যদি আপনার এডিট করতে হয়, মানে হচ্ছে আপনার একটা ভুল গেছে, সেক্ষেত্রে কী করবেন, এখানটা হচ্ছে যে জায়গায় মাস্ট বি জিপ কোড কিন্তু আপনার বসাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু জিপ কোড ছাড়া আপনাদের হবেও না। তো তার জন্য আপনারা কী করবেন, আমি আপনার ট্রিক দেখাই দিতেছি। তো এখানে ব্যাক করলাম, তারপরে সে এখান থেকে ঢাকাটা সিলেক্ট করলাম। ঢাকাটা সিলেক্ট করে এখান থেকে সাপোজ একটা জায়গা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার এখান থেকে জিপ কোডটা বসবে না। তার জন্য কী করবেন, এই যে নিচে দেখতে পারবেন ক্যান ফান্ড ইউর অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে, ক্যান ফাউন্ড ইউর অ্যাড্রেস। তো এই জায়গায় ক্লিক করবেন, এইখানটায় আপনার হচ্ছে জিপ কোডটা বসাই দেবেন, ঠিক আছে। তো যদি আপনার এই যে এমনি জিপ কোডটা বসাই দেয়, এখানটা কন্টিনিউতে ক্লিক করলে আপনি হচ্ছে তারপর আপনার একটা ফোন নাম্বার যাবে, ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানটা আপনার বলছে হচ্ছে 1 কার্ড পার অ্যাকাউন্ট ফ্রি শিফটিং ইন 40-30 বিজনেস ডেজ, ঠিক আছে, মানে হচ্ছে আপনার 14 থেকে 30 দিনের মধ্যে আপনার যে কার্ডটা আছে এটা কিন্তু আপনারা পাওয়া যাবেন, ঠিক আছে। 14 থেকে 30 দিনের মধ্যে আপনি হচ্ছে কার্ডটা সরাসরি আপনার হাতে পাওয়া যাবেন। তার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করে আপনার ফোন নাম্বার যাবে, ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কার্ডটা সরাসরি হাতে পাওয়া যাবেন। তো এখন এই কার্ডটা যে আপনারা নিছেন মোবাইলে কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ডিপি দিবেন, মানে ডিপোজিট করবেন, সেটা দেখাই দিতেছি। তার এখান থেকে কীভাবে আপনাদের ফান্ডটা ডিপোজিট করে এবং কি আপনারা হচ্ছে এটা দিয়ে পারচেস করবেন যে কোনো, ঠিক আছে। তো তার জন্য আপনারা কী করবেন, এখানটা দেখতে পারবেন অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পরে এখানটা আপনি দেখতে পারবেন এই যে অ্যাড্রেস চলে আসছে। তারপর এখানটা আপনি দেখতে পারবেন যে লেখা থাকবে হচ্ছে সেন্ডিং টু নন এভা চেন সি চেন ওয়ালেট উইল রুলস অন লস ফান্ড, ঠিক আছে, বলতেছে হচ্ছে সি চেন যে ওদের এভাল এমপি নেটওয়ার্কে আছে, ওই নেটওয়ার্কের বাইরে যদি আপনি ডিপোজিট করেন বিএনবি লাইক বিএনবি ইথেরিয়াম বা হচ্ছে আপনার আরবিট্রাম ইথেরিয়াম যেগুলো ডিপোজিট করেন, এখানটা কিন্তু আপনার অ্যাড হবে না, আপনার ডলারটা লস হয়ে যাবে। তার জন্য আপনি কী করতে হবে, মাস্ট বি হচ্ছে আপনাদের সি চেনে ডিপোজিটটা করতে হবে তাদের এই নেটওয়ার্কে, ঠিক আছে, মানে এই নেটওয়ার্কে। তো এখন আপনারা কীভাবে ডিপোজিটটা করবেন সেটা লাইভে আমি দেখাই দিতেছি। তার জন্য আপনারা কী করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পর আপনারা ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে অ্যাসেটসে ক্লিক করবেন। তারপর অ্যাসেটসে ক্লিক করার পর আপনার হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে। আপনার যে ইউএসডিটিটা আছে এটা হচ্ছে আপনি বিএনবিতে কনভার্ট করে নিতে পারেন, বিএনবিতে হচ্ছে আপনারা কনভার্ট করে নেবেন। ওয়েবথ্রিতে আপনার মাস্ট বি বিএনবি থাকা লাগবে, যদি বিএনবি থাকে সেক্ষেত্রে আপনার হোমে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাসেটসে ক্লিক করবেন। তারপর যে দেখতে পারবেন রিসিভ আছে, রিসিভে ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রান্সফার পর বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, এখানটি ক্লিক করবেন, ইউএসডির উপর ক্লিক করবেন। তারপরে যে বিএনবি স্মার্ট চেন যে নেটওয়ার্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে বিএনবি স্মার্ট চেন যে নেটওয়ার্কটা আছে এটার উপর ক্লিক করে দিতে পারেন। আরেকটা হচ্ছে আপনাদের ভালো সুযোগ, সেটা হচ্ছে আপনাদের যদি এভিএক্স যদি সি চেনের যদি ফি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে সরাসরি ইউএসডিটি এই মানে এই নেটওয়ার্কে ইউএসডিটিটা ডিপোজিট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো প্রথমে হচ্ছে আপনারা বিএনবি স্মার্ট চেন BIP20 নেটওয়ার্কটা সাজেস্ট করবেন, মানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এই কনফার্মে ক্লিক করবেন, $10 সিলেক্ট করবেন। $10 কম থাকলে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর হচ্ছে এই যে ট্রেডে ক্লিক করবেন। উপরে হচ্ছে আপনি ওই যে ইউজ বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, এই যে আমি দেখাই দিতেছি, এই যে ইউজ বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি $5 ইউএসডিটি থেকে আপনি হচ্ছে বিএনবিতে সব করবেন। বিএনবিতে সব করার পর এই বিএনবিটা হচ্ছে আপনি ইউএসডিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে, মানে বিএনবি নেটওয়ার্কে ইউএসডি কনভার্ট করে নেবেন। তো তারপর আপনি কী করবেন, এখানে বিএসি ক্লিক করবেন। বিএসি ক্লিক করে দেওয়ার পর উপরে হচ্ছে আপনারা বিএনবি নেটওয়ার্কে ইউএসডিটিটা সিলেক্ট করবেন। তারপর নিচে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে AVAX সার্চ করবেন, ঠিক আছে। তো AVAX সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে এটা যে আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সাপোজ $1 যদি ডিপোজিট করতে পারেন বা $2 আপনারা যে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে এটা দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা দেখতে পারবেন যে AVAX যেটা আছে এটা সব হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সলভ করে নিয়েছি, এখান থেকে যেভাবে দেখাই দিয়েছি এইভাবে আমি সলভ করছি। তো সলভ করা হয়ে গেলে এখন এটা আপনারা কীভাবে ইউএসডিটিতে রূপান্তর করবেন সেটা দেখাই দিতেছি। আর এখান থেকে ফি খুবই কম, মাত্র 2 সেন্ট ফি দিয়ে আপনি হচ্ছে এইখানটায় ফি খুবই কম হচ্ছে, আপনারা এখান থেকে বিএনবি নেটওয়ার্ক থেকে এই AVAX যে টোকেনটা আছে নেটওয়ার্কটা আছে এটাতে সুইচ করতে মাত্র 2 থেকে 3 সেন্ট ফি যাবে। তো ফি যাওয়ার পর আপনারা কী করবেন, ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, তারপর হচ্ছে এখান থেকে
ওই যে সোয়াপে ক্লিক করবেন উপরে, তো সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে অলে ক্লিক করবেন, অলে ক্লিক করে দেওয়ার AVX সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নিচে USD থাকবে অটোমেটিক। তারপর এখান থেকে হচ্ছে আপনারা কিছু পরিমাণ কম দেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে আপনার এখান থেকে $1.50 এখান থেকে হচ্ছে AVX মানে সোয়াপ করছেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে $1.40 দিয়ে দিবেন, বা হচ্ছে $1 চাইলে হচ্ছে আপনারা 45 সেন্ট দিয়ে দিতে পারেন, বা $1.30 এখান থেকে সব করবেন। কারণ হচ্ছে এই যে AVAX যে আপনার টোকেনটা আছে এটা হচ্ছে আপনাদের ফি কাটবে, ঠিক আছে। তো এটা সবে ক্লিক করলে এখান থেকে USDT আপনাদের সব হয়ে যাবে। তো এখানটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখান থেকে USDT সোয়াপ করে নিয়েছি AVX যে চেন আছে এটাতে। তো USDT উপর আমি যদি এখন ক্লিক করে দিই, তারপর এখানটা যদি আমি এই সাইডে ক্লিক করি, আমি দেখাই দিতেছি এগেন। তো ওভারভিউ আছে ফার্স্ট অফ অল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন AVX চেন, তো এটার উপর একটা ক্লিক করে দাম। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে আমার 38 সেন্ট আছে, ঠিক আছে, AVX চেনের। তো তারপর আমি কী করবো, সেন্ডে ক্লিক করবো, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখতে পারবেন সেন্ড টু বাইন্যান্স ওয়ালেট আছে, এখানটা ক্লিক করলাম, সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস আছে, এটা ক্লিক করে দাম। তারপর যে অ্যাড্রেসটা কপি করে আনছেন, এখানে হচ্ছে আপনারা চাইলে অ্যাড্রেসটা কপি করে আনতে পারেন, নো প্রবলেম। তো অ্যাড্রেসটা কপি করে আনার পর আপনি কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই হচ্ছে এখান থেকে আমি 20 সেন্ট দিয়ে দিলাম। 20 সেন্ট দিয়ে দেওয়ার পর এখানটায় দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে লার্ন মোর। তো লার্ন মোর একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে প্রিভেট উইথ দ্য ট্রানজেকশন লেখা আছে, তো এটার উপর ক্লিক করবেন, কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আগে থেকে কিন্তু আমার ওয়ালেটে 10 সেন্ট ছিল, এখান থেকে আমি ডিপোজিট করলাম আরও 20 সেন্ট, ঠিক আছে, টোটাল 30 সেন্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 20 সেন্ট আছে, কিন্তু আমি কিন্তু লাইভে আপনাদের সামনে এখন 30 সেন্ট ডিপোজিট করে দেখাই দেবো, ঠিক আছে। এই যে দেখতে পারবেন জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এখান থেকে আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাইভে হচ্ছে মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে আমার হচ্ছে এখান থেকে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এইখান থেকে কোনো এক্সট্রা চার্জ নেই। সাপোজ হচ্ছে আপনি যে স্টারে আমাদের অফারগুলো ছিল, যারা হচ্ছে এই কার্ড দিয়ে হচ্ছে নিছিল, তাদের যদি 3 সেন্ট যদি ফি কাটে, 3 সেন্টই কাটবে, মানে হচ্ছে এক্সট্রা করে যে আপনাদের 20 সেন্ট করে বেশি করে কাটে না, এটা কিন্তু কাটবে না এখানটা, ঠিক আছে। এটা একটা প্লাস পয়েন্ট।